জীবনের ৩টি চমৎকার চিন্তা। নাম্বার 1, টেনশন আপনাকে মেরে ফেলার আগে টেনশনকে হত্যা করুন। অযথা টেনশন থেকে দূরে থাকুন। সবসময় পজিটিভ চিন্তা করুন। নাম্বার 2, লক্ষ্য আপনাকে লাথি দেওয়ার আগে আপনার লক্ষ্যে পৌঁছান। শুধু ভেবেই জীবন পার করবেন না। নাম্বার 3, জীবন আপনাকে ছেড়ে যাওয়ার আগে সুন্দর মতো জীবন যাপন করুন। বাঁচার মতো বাঁচুন। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে কম কথা বলুন। সময় আপনার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। ঠিক সমাজের বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো, মানুষ হইতে সাবধান, তাহলে নিরীহ মানুষেরা রক্ষা পেত। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো। সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। হিন্দু মুসলিম না হয়ে প্রতিবেশী হওয়ার চেষ্টা করুন। কারণ হঠাৎ হয়তো রাত্রি দুটোই বিপদে পড়লেন, তখন শুধু প্রতিবেশী আসবে, ধর্ম নয়। কুকুরকে উপকার করেন, দেখবেন রাত জেগে পাহারা দেবে। আর মানুষকে উপকার করেন, দেখবেন সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন পানি শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছদের খায়। জীবন সকলকে সুযোগ দেয়, শুধু মুহূর্তের অপেক্ষা। নিজের বিরুদ্ধে কথা চুপচাপ শুনে নাও। বিশ্বাস রাখো, একদিন সঠিক সময় আসবে যোগ্য জবাব দেওয়ার জন্য। কালো ফর্সা, উঁচু বংশ কিংবা নিম্ন বংশ, এটা কোনো ব্যাপার না। মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারুর হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায়। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না। একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরদস্তি করো না। তুমি যতটুকু পাবে, যতটুকু তোমার জন্য বরাদ্দ, ততটুকুই ঠিক তোমার কাছে ধরা দেবে। আরেকজনের সাথে ভাবছো সুখে থাকবে, কখনোই পারবে না, বরং ছারখার হয়ে যাবে। কারণ যাকে পেয়েছো তাকে নিয়ে তুমি সন্তুষ্ট হতে পারোনি, বরং এমন কারো পাল্লায় পড়বে যে তুমি যাকে কষ্ট দিয়েছো তার থেকে বেশি কষ্ট পাবে অন্যজনের কাছ থেকে। শৈশবে সুখ হলো কারো থেকে কিছু পাওয়ার। যৌবনের সুখ হলো স্বার্থহীন সঙ্গী পাওয়ার। বার্ধক্যের সুখ হলো নিঃস্বার্থ সেবা যত্ন পাওয়ার। নিকৃষ্ট পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে। ঘাড়ের উপর মাথা থাকলেই যে মাথায় মস্তিষ্ক আছে, সেটা প্রমাণিত হয় না। পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি, ভালোবাসে তার যোগ্যতা, তার সফলতা, তার সামর্থ্যকে। পতন আপনার তখনই শুরু হবে যখন আপনি আপনার উন্নতিতে সাহায্যকারীদের অস্বীকার করা শুরু করবেন। যাদের কাছ থেকে অল্প বা বেশি উপকার বা সাহায্য অস্বীকার করবেন, তখনই আপনার পতন অনিবার্য, শুধুমাত্র সময়ের অপেক্ষা। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারাই সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। মানুষকে ঠকিয়ে আজ যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি, আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। প্রশংসা ওটা নয় যেটা তোমার সামনে করা হয়, প্রশংসা তো সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে করা হয়। মানুষ কখন আপনাকে হিংসে করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার ইনকাম দেখে, আপনার সুখ দেখে। আর হিংসুকেরা খুশি হয় আপনার কষ্ট দেখে। যারা শুধু তাদের প্রয়োজনে আপনাকে মনে করে,
তাদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে মানুষের জীবন ও ধ্বংস করে সমাজ। জানেন, এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। কথাটা তিক্ত হলেও এটাই বাস্তব। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থাকে, হাসি মুখে কথা বলে, সেই ব্যক্তি শয়তানের থেকেও ভয়ঙ্কর। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভেতর ঘৃণা তৈরি করো না। একবার যাচাই করে দেখো সে কি সত্যিই ভুল করেছে, নাকি তুমি ভুল বুঝে তাকে কষ্ট দিচ্ছ। ভালো স্ত্রী আর ভালো মেস্ত্রি দুজনই অনেক দামি, কারণ একজন ঘর বানায়, আরেকজন ঘর সাজায়। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়াই ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার মতো তার ক্ষমতা নেই। চাইলেই তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না, কিন্তু চাইলেই তুমি তোমার স্বভাব পাল্টাতে পারবে। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে ফেলুন।